জানি না ইন্ট্রো কেমন হয়েছে, এটা এডিট করার টাইমে বুঝতে পারবো। এই গাছটা হইতে হইতে এই যে এত বড় হয়ে গেছে গাইস। এই গাছটা কিভাবে হয়েছে আমি জাস্ট ভাবতেছি যে ইটের উপর মানে মাটি কোথায় এখানে। কাহিনী একটা হয়ে গেছে, কাহিনী হইতাছে যে কোচিং থেকে বের হওয়ার পরে ফোনটা বের করছি। সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড সকাল সকাল ছাদে চলে আসছি ব্লগের ইন্ট্রো নিতে। সো ছাদে উঠে দেখলাম যে ওদিকে একটা আঙ্কেল ওয়ার্ম আপ করতেছে। ওই যে দেখতে পারতেছেন কিনা জানি না, বাট ওই যে ওয়ার্ম আপ করতেছি। অ্যান্ড আমি এদিকে এসে ব্লগের ইন্ট্রো নিতেছি। আর সূর্যের আলোটা গাইস, আমি কি বলবো, এখানে ব্লগের ইন্ট্রো নিতে আসছিলাম। জানি না ইন্ট্রো কেমন হয়েছে, এটা এডিট করার টাইমে বুঝতে পারবো। এখন দেখি ব্লগ করি, কি ব্লগ করব। আঁকতে থাকি, আজকে সারাদিন যা যা করবো তা তোমাদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটা সুন্দর হবে না, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। আমি দেখি কি দেখাবো। আমি দেখানোর মতো কিছুই নাই আমার ছাদে। এই তো আমাদের আমাদের দুটা মানে আমাদের অনেকগুলা গাছ আছে। এটা একটা গাছ, কি গাছ তা জানি না, বাট এগুলা মা লাগাইছে। মা এই গাছগুলো লাগাইছে। অ্যান্ড এইগুলা জানি না গাইস, এগুলো অটোমেটিক হয়ে গেছে, ন্যাচারালি অটোমেটিকভাবে এইসব গাছ। গাইস এই গাছটা কীভাবে হয়েছে আমি জাস্ট ভাবতেছি যে ইটের উপর এই গাছটা মানে মাটি কোথায় এখানে। যাই হোক, তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটার কাহিনী। গাইস আমি জানি না আমি ব্লগে কি কি বলি। তো সবাই বলে যে আগে ভিডিও কর, তারপর সুন্দর করার কথা ভাবিস। সো তাই আজকে ভিডিও করব, দেন দেখবো কোনটা সুন্দর হয়, কোন দিক দিয়ে সুন্দর, যেটা ভালো লাগে ওইটা দিয়ে দিব। অবশ্যই আমার ভিডিও কেউ দেখবে না আমি ছাড়া। ও এটা হইতাছে আমাদের ট্যাঙ্কের এই যে পাইপ। এখানে দ্বারা ব্লগের ইন্ট্রো নেই। সো এখন বাজতেছে মেবি 7টা 7টা 15। আমার 7:30টার দিকে আমার কোচিং আছে। সো কোচিংয়ে যাবো। অ্যান্ড হায়ার ম্যাথের আজকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিল, বাট আমি ওগুলো করি নাই। ক্যান করি নাই তাই জানি না, ফোন টিপসি। যাই হোক, বাদ দেই। ও গাইস, মেইন জিনিস তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই নাই, যেটা হইতেছে আমি তোমাদেরকে ওই পাশের কয়েকটা গাছ দেখাইছি, এখানে আর কয়েকটা গাছ আছে। এই যে এটা কি গাছ জানি না, বাট এটা ফুল গাছ যতটুকু জানতেছি, জবা মেবি। হ্যাঁ, এটা হচ্ছে জবা গাছ। অ্যান্ড এটা কি গাছ, ফুল গাছ, মানে এগুলা বেশিরভাগই ফুল গাছ। এটা জবা ফুলের গাছ। আর এটা কি ফুল জানি না। আর এটা কি গাছ তাও জানি না। এটা ওই যে দেখাইছিলাম না, এই যে ন্যাচারালি যে গাছটা হয়, এই যে এই গাছটা হইতে হইতে এই যে এত বড় হয়ে গেছে। আই ডোন্ট নো এটা কিভাবে হয়েছে। এই যে এই পুরা জায়গাটা এই গাছই ভরা। আমি জানি না এগুলা মা লাগাইছে নাকি ন্যাচারালি হয়েছে, কারণ এরকম গাছ আমি দেখিনি আগে কখনো। আপনারা দেখছেন নাকি কমেন্টে জানান। এগুলো তো মা লাগাইছে জানা কথা। মা কি করছে, গাছের সার হিসেবে বা ভিটামিন জাতীয় জিনিস হিসেবে এই যে পেঁয়াজ দিছে, আলু দিছে, তারপরে পেঁয়াজের চুকলা দিছে, মানে পেঁয়াজ দেয় নেই, পেঁয়াজের চুকলা দিছে বাস। আর কি আলুর চুকলা দিছে। আর কি দেখানো যায়, আপনাদেরকে তো বোর করা যাবে না। আর কি এই কয়টাই গাছ, আরও গাছ ছিল, বাট আমাদের বাসার দোতলায় কিছু পোলাপেন থাকে, ওইগুলা ছিঁড়া নেয়। মানে ওই পোলাপেনগুলা ফুলগুলা ছিঁড়া নেয়। আমার মা চিন্তা যে ধরতে পারলে একদম বাটাম দেবে। যাই হোক, ব্লগের ইন্ট্রো নিলাম। তো এখন ঘরে যে ব্যাগটা গুছাইতে হবে, ব্যাগ গুছিয়ে দেন কোচিংয়ে যাব। সো দেখি রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি, বাট আজকে চেষ্টা করবো সারাদিন ব্লগ বানানোর। সো তোমরা তো দেখবাই, দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যাও, বের হয়ে গেছি এখন, দেখি যাই তাড়াতাড়ি। সো বের হয়ে গেছি বাসা থেকে, এখন যাই দেখি কি ব্লগ বানানো যায়। সো গাইস, মোবাইলের ক্যামেরাটা ছোট, তাই আমি ক্যামেরার দিকে আমার চোখ যায় না। রাস্তায় টাকাই দেখি কি হয়। সকাল সকাল যেহেতু মানুষ কম, তাই আমি কথা বলতে পারতেছি, বিকাল হলে পারতাম না। তো রাস্তা খালি পেলে ব্লগ করা শুরু করতেছি, মানুষজন থাকলে আর ব্লগ করি না। যদিও তো রাস্তাটা সুন্দর, মানে সুন্দর বলতে ঢালাই করা, তাই হাইটা মজা লাগতেছে। অন্যান্য টাইমে তো রাস্তা ভাঙা রাস্তা দিয়ে আসি, কথাগুলো আস্তে শোনা গেল, জানি না জোরে বলার সাহস হইতেছে, বাট এটা হয়ে যাবে আস্তে আস্তে। সো ক্যামেরার দিকে তাকাইতে
যাই হোক, হাঁটতে থাকি, দেখি কি হয়। এখনো কেউ আসে নাই, আমি আয়সা বসে আছি। এখন মেবি হায়ার ম্যাথের টিচার আসবে, তো দেখি কে আগে আসে। যদি আমার কোনো ভালো ফ্রেন্ড আসে তাহলে আমি ওকে দেখাবো। সো দেখি। সো কেউ তো আসে নাই, আমি একা একা বসে গান গাইতেছি। পুরা ক্লাসরুম ফাঁকা। সরি গাইজ, তোমরা হয়তো ফ্যানের নয়েজ শুনতে পারতেছো, বাট গরম লাগে গাইজ। তো বসে বসে গান গাইতেছি, কি আর করবো। A few moments later. কাহিনী একটা হয়ে গেছে। কাহিনী হইতাছে যে কোচিং থেকে বের হওয়ার পরে ফোনটা বের করছি, অ্যান্ড আমি ক্যামেরা নিয়ে এইভাবে হাঁটতেছি। মানে আমি বলতেছি, কথা বলতেছি, বাট অ্যাট দি এন্ড আমি দেখি যে আমি ভিডিও অন করি নাই। সো অঙ্ক করতে করতে মাথা মুথা টায়ার্ড, অ্যান্ড বাসায় যাইতেছি। দেখি বাসায় যাওয়ার পরে কি হয়। দেন বাসায় যেয়ে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, এক্সামের টাইম। দেন দেখি বিকালে ইচ্ছা আছে একটু বের হওয়ার, দেখি ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যাব। দেন এখন বাসায় যেতে থাকি, যে কথা হবে। A few moments later. সো ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেছি বিকালের হ্যাং আউটের জন্য। এতক্ষণ ঘরে কারেন্ট ছিল না, আর যেই আমি রুম থেকে বের হয়েছি কারেন্ট এসে পড়ছি। তো দেখি আজকে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। তো এখন যাইতেছি রিহাদের বাসায়। রিহাদ বলছে যে 4:30টার দিকে ডাক দিতে। সো আমিও স্নান টান করে একদম রেডি হয়ে বের হয়ে গেছি, ওরা ডাক দিতে যাই। রিহাদ দাঁড়াইতে বলছি, দেখি ওই আসুক, আমি এখানে বসি। ওই তো রিয়াদ ভাই অবস্থায়, ওই যে রিয়াদ ভাই, রিয়াদ ভাই, ওই যে রিয়াদ ভাই। ভাই 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 একটা হাই দেন ভাই। চুলি একটা কথা শুনে না, আজকে ব্লগ করতেছি। হ্যাঁ হ্যাঁ আমরা যাই, ওই যাবো, ওইটা তো জানি না। কি কম মানে এটা তোর সামনে কইতে শরম করে বেড়া। এখন যাইতাছি আমরা আমাদের আরেকটা ফ্রেন্ডকে ডাক দিতে। যাই দেখি, আমি ওই ফ্রেন্ডের বাসা আমার বাসার পাশেই। সো ঘুরা ফিরা ওই আমার বাসার ওদিকে যাওয়া হইতেছে। যাই, তোমরা দেখো। কথা শুনি না, কোনো সারা শব্দ নাই। এই যে আমাদের পাপি সাফেনা এসে বসছে। কি এটা আমার ব্লগ ভিডিও চলতেছে। এই ভাই ওই আমার পুরা ডিমোটিভেট করে দাও রে। আমি না পারি কিছু কইতে, না পারি শুইতে, কারণ আমার তো লম্বা। গিটার কিনছিলে? হ্যাঁ গিটার, আরেকটা গিটার কিনবো। কি রে আসলে? আরে ভাই আমি এখন রাস্তাঘাটেও বাজাইতে হইব। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে মনে হয় আমি একলাই বাইকটা নাকি অগলে আমার ক্যামেরা রাখতো। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি একলা বাইকটা না। ও বাইকটা আমি বাইক চালাইতে এ আরে আমার নাতে কই বাইকটা চাইলে ভিডিওই চালাইতে না, দেখ এই যে আমি কত দূর খাটো সেই দেখি চালাইতে মানুষ বাইক কেটে চালাইতে। তো দেখি আমরা কই যাই এখন। তো কোনো কাম নাই, এলাকায় হাঁটবো এখন। আরে বেটা ব্যাক ক্যামেরা সুন্দর দেয়, সেলফি ক্যামেরা। ওই যে শহরে ওই যে আইফোন 7 কিনছে,
বাঙ্গালি ওইটা সেম টিকটকেরা ভালো দেখে বলে বলবো আমার সেলফি ক্যামেরাটা আমার সেলফি ক্যামেরার কোয়ালিটিটা ভালো দেখে আমি এটা দিয়ে ভিডিও করে দেখ। এইটা চার্জ করার মতন ক্ষমতা তোমার হয় না। হ্যাঁ এদিকে আমাদের আস্তে আস্তে গ্রুপটা বড় হয়ে যাচ্ছে। ওই যে ছোট ভাই দুইটা আমার আমার ক্লোজ ছোট ভাই তারা আসতেছে। এদিকে আমার আরেকটা ছোট ভাই, আরো কয়েকজনকে কল দিছি আর তারা আসবে। আসার পরে আমরা বন্ধু আমি ব্লগ করতেছি, বন্ধু এটা হাই দিয়ে দাও। বড় ভাইদের দাড়ি হয়ে গেছে তো তাই আমাকে এত দাম দেয় না, সমস্যা নাই আমার হচ্ছে। তো আমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আস্তে আস্তে বাড়তেছে। এই যে এক একটা করে বলা পাঠাইতেছে আমাদের গ্রুপে, মিশকাত ভাই। তো বন্ধু বান্ধব আস্তে আস্তে আসতেছে সবার। ওই আই দেখি তো ওই রিয়াদের সামনে। তো দেখি এখন আমরা কই যেতে পারি, এলাকায় ঘুরবো, দেখাবো তোমাদেরকে কি কি আছে এদিকে। চুলগুলো আলাদা হয়ে গেছে। এই তো এখন আছি মেইন রোডে আমরা। মোবাইলটা নিয়ে দৌড় দিব। অনেক নয়েজ, অনেক নয়েজ। হ্যাঁ গাইস, এলাকায় যেয়ে কথা বলবো। বাই বাই। তো গাইস চুলের যে অবস্থা, শ্যাম্পু দিছিলাম, শ্যাম্পু দেওয়ার কারণে চুলের অবস্থা 12টা বেজে গেছে। আর এখন বাসে যেতেছি কারণ সন্ধ্যা 7টা বেজে গেছে। 7টা বাজে আমি বাসা যাই অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড অনেক টায়ার্ড লাগতেছে। বাসে যাবো, ফ্রেশ হবো, দেন আবার ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এই যে লাইটের সামনে আসছি এখন, এই তো বাসার কাছাকাছি এসে বসছি। তো বাসা ঢুকে যাবো এখন। আইয়া বসছে, আমাকে দেখাও যায় না ভাই। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড দেখতে অসুবিধা হইতেছে গাইজ। কি হয় রাস্তা দিয়ে হাঁটার সময় যখন এভাবে ভিডিও করি, দেন মানুষ দেখলে